শুধু দর্শক, আমরা দেখতে পাচ্ছি হাইকোর্টের কদম ফোয়ারার সামনে থেকে ওদিকে বাংলাদেশ সচিবালয় প্রায় পল্টনের দিকে দীর্ঘ লাইন তাদের আজকে চলে গেছে, এবং জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে তারা আজকে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার জন্য এই বৃষ্টির মধ্যে তারা ভিজে তাদের মানববন্ধন করছেন। এবং তারা এই আরবান প্রজেক্টের আওতায় যারা আছেন তারা আসলে চাকরি ফিরে পেতে চান, যাতে এটা মাননীয় প্রধানমন্ত্রী একটু লক্ষ্য রাখেন, যেহেতু এই আরবান প্রজেক্টটা দেশনেত্রী বেগম খালেদা জিয়াই করেছিলেন। এবং আমরা যতটুকুন জানি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান বর্তমান রাষ্ট্রের মাননীয় প্রধানমন্ত্রী, ওনাকেই ওনারা জানাচ্ছেন। আপনারা কী চাচ্ছেন, কী দাবি, নাম পরিচয় দিয়ে বলুন। আমার নাম মোহাম্মদ আপেল মাহমুদ। আমি হচ্ছে প্রজেক্ট ম্যানেজার ইনচার্জ হিসাবে আছি আরসিসি, রাজশাহী সিটি কর্পোরেশনের পার্টনারশিপ এরিয়া 1-এ। আচ্ছা, আমাদের হচ্ছে প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত নিয়েছে আসলে সাধুবাদ জানাই, বাট ওনাকে ভুল ইনফরমেশন একটা বাস্তবায়ন করছে। কারণ উনি বলছে যে অব্যবহারযোগ্য বিল্ডিংগুলো হস্তান্তর করা, স্থানীয় মন্ত্রণালয় থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে হস্তান্তর করা। বিষয়টি তা না, আমরা হচ্ছে কন্টিনিউ হচ্ছে সার্ভিস দিয়ে যাচ্ছি, এবং হেলথ সেন্টারগুলো, নগর মাতৃ সদনগুলো এখনও চালু রয়েছে। এই প্রেক্ষিতে আমাদের যে এখন হামরুবেলা ক্যাম্পেইন হচ্ছে, এটাও আমরা হচ্ছে কন্টিনিউ করছি। যে ক্যাম্পটা হচ্ছে 10 তারিখ পর্যন্ত চলবে। আমাদের যদি 30 তারিখে এটা বন্ধ হয়ে যায়, তাহলে হামরুবেলা ক্যাম্পেইন কারা, কোন কর্মচারীরা, কোন নার্স, প্যারামেডিক বা ডাক্তার এগুলো দিবে, বা কোন প্রশিক্ষণ প্রাপ্ত কর্মকর্তারা দিবে। এক্ষেত্রে ওনাকে ভুল ইনফরমেশন দেওয়া হয়েছে যে অব্যবহারযোগ্য বিল্ডিংগুলো হস্তান্তর। আসলে এগুলো চলমান রয়েছে দীর্ঘদিন ধরে। এই বিল্ডিংগুলো প্রায় 26 বছর ধরে এই বিল্ডিংগুলো চলমান রয়েছে। আমাদের একটাই দাবি, যেই মন্ত্রণালয়ে দেওয়া হোক, আমাদের যারা সকল কর্মী আছে তাদেরকে যেন হস্তান্তর করা হয়। একটাই দাবি, এটা আপনাদের মূল দাবি। মূল দাবি আমাদের, যেই মন্ত্রণালয়ে যাক, আমাদের একটাই দাবি, আমাদের সকল কর্মীকে কন্টিনিউ করা হোক, কাজে যোগদান করা হোক। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই সংক্ষিপ্ত সাক্ষাৎ দেওয়ার জন্য।